মহাশিবরাত্রিতে ধুলিয়ানে ভক্তদের ঢল, নিরাপত্তায় তৎপর পুলিশ প্রশাসন। আজ রবিবার পবিত্র মহাশিবরাত্রি উপলক্ষে মুর্শিদাবাদের ধুলিয়ান শহরে ভক্তদের ঢল নামে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত এই পুণ্যতিথিতে দেবাদিদেব মহাদেবের আরাধনায় শিবভক্তরা শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা ও ফুল অর্পণ করেন। ধুলিয়ানের হিন্দু মিলন মন্দির এবং ধুলিয়ানের জমিদার বাড়ির সামনে অবস্থিত প্রায় 100 বছরের পুরনো ধুলিয়ান জমিদার শিব মন্দিরে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পুজো দেন ভক্তরা। মহিলা থেকে পুরুষ সব বয়সের মানুষ ভক্তি ভরে জল ঢালতে আসেন। উৎসবকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয় সেই জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। পুরো ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করেন সজল কান্তি বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, জঙ্গিপুর পুলিশ জেলা। তার সঙ্গে উপস্থিত ছিলেন সুব্রত ঘোষ, আইসি শামশেরগঞ্জ থানা এবং এসআই অবিরাম মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ভক্তদের শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে প্রশাসনের এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। আজ কি শিবরাত্রির উদ্দেশ্যে যে ভিড়, কিরকম ভিড় ছিল এখানে? প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। কতদিন ধরে এখানে হয়ে আসছে? এটা 100 বছর হয়ে গেল। 100 বছর। কোন জায়গা এটা? এটা কাঞ্চনতলা জমিদার বাড়ির শিব মন্দির, গৌরীশঙ্কর শিব মন্দির। এই শিব পুজোটা কেন করা হয়? শিব পুজোটা শিবরাত্রির উপলক্ষে মেয়েরা মনে করে যে ভালো বর পাবো, বা শিব চতুর্দশীতে এর একটা কাহিনী আছে, এই হিসাবে এটা পুজো করা হয়। বাবু বলাও ভালো ভালো বলতে হবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি কাঞ্চনতলা জমিদার বাড়ির থেকে প্রধান পুরোহিত। আর আজকে দেখলাম শিবরাত্রি উপলক্ষে প্রচুর ভিড়, কি বলবেন এই বিষয়ে? এখানে বহু শিব মন্দির হয়েছে, কিন্তু মানুষের সঙ্গে এর একটা পুরনো যোগ। ধরুন প্রায় আজকে থেকে 90 বছর আগে, মানে আমার মানে বাবার মাতামহী, মানে পিতামহী, মানে আমার বাবার ঠাকুমা স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং সেই ইয়েতে বানেশ্বর শিব পাওয়া যায় আপনার জব্বলপুরে, নর্মদা থেকে এনাকে পাওয়া যায়। সেই এনে এবং হোমিওবালা রায় আর কি, আমার ঠাকুমার মানে বাবার ঠাকুমা, উনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। ওনার দুটো ইয়ে ছিল, এক নম্বর হচ্ছে বাড়ির মধ্যে করেননি, যাতে না লোকে ভাবে জমিদার বাড়ির মন্দির কেউ যাব না, এটা যাতে না ভাবে। এবং এই যে মন্দির, এই মন্দিরে যে দেখবেন আপনি লক্ষ্য করে 4টে দরজা আছে। শিব মন্দিরে 4টে দরজা থাকা মানে হচ্ছে সেইখানে সমস্ত বর্ণের, 4 বর্ণের, চতুর্বর্ণের মানুষ সবাই এসে পুজো করতে পারে, স্পর্শ করতে পারে, সব করতে। তাই জন্যই এখানে একটু ভিড়টা হয়, লোকজন সবাই আসেন। এই এখন আজকে আরম্ভ হয়েছে, ধরুন আপনার 6টা কততে পড়েছিল, 6টা 14 না কততে আপনার, তারপরে 8টা নাগাদ একটা প্রহরের পুজো হয়ে গেছে, 8:30 নাগাদ। এখন দ্বিতীয় প্রহরের পুজো হবে, এবারে সারা রাত্রি চলবে, 4 প্রহরের পুজো হয়ে যাবে। কাল সকাল 6টায় আপনার এখানে হোম হবে, হয়ে পুজো শেষ হবে। এই যে ভক্তের সমাগম, এই সমাগমে পুলিশ প্রশাসন সহযোগিতা কিরম পান? সে তো ওনারা সারাক্ষণই থাকছেন, কিন্তু মানে ভক্ত এখানে আমাদের যারা, তারা ভক্তি, তার নিজের ভক্তিটা ঠিক আছে, কিন্তু আমায় পুজো করার যে নিয়ম কানুনটা, মানে আচার অনুষ্ঠানটা আমি করতে মানে একটু অসুবিধাই হয়। মানে তারা কিছু করার নেই, তাদেরও বাড়ি ফিরতে হবে, তাদেরও তারা আছে, তারা এরকম মানে এমন নয় যে তারা ইচ্ছাকৃতভাবে, কিন্তু হয়ে যায় এটা, এই আর কি। আপনার পরিচয়? হ্যাঁ, আপনার পরিচয়? আমার নাম সুদীপ রায়। আমার মানে প্রতিষ্ঠাতা যিনি, মানে উনি হচ্ছেন আমার ঠাকুরদাদার মা, হোমিওবালা রায়, শচীন রায়, মানে শচীন্দ্রনাথ রায়, যিনি এই মিউনিসিপ্যালিটি স্থাপন করেছিলেন এখানে, ওনারই স্ত্রী হচ্ছেন শচীন হোমিওবালা রায়। হোমিওবালা রায় তখনকার দিনে কলকাতাতে পড়াশোনা করেছেন, লোরেটোতে। হোমিওবালা রায় হচ্ছেন প্রথম ভারতীয় চিফ জাস্টিস যিনি হয়েছিলেন, স্যার চন্দ্রমাধব ঘোষের বড় নাতনি, আলোকপ্রাপ্তা যা বলা হতো তাই। বাঙালি মহিলাদের এতে প্রথম দিকে অনেক কাজকর্ম করে এসছে, এখানেও এসে অনেক মানে হসপিটাল তৈরি করানো, এটা প্রচুর কিছুর পেছনে শচীনবাবুর মানে অবদান রয়েছে। শচীনবাবুকে মানে উনি আর কি মানে স্ত্রী হিসেবে প্রচুর এইসব ব্যাপারে করেছেন তখনকার দিনের হিসেবে। ঠিক আছে।